বলছি মেমারিতে এবং মেমারির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মিথ্যে কেস দিয়ে মানে যারা কিছু করেনি তাদের নামে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে ফাঁসানো হচ্ছে, তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম গত দু একদিনের মধ্যেই দেখলাম যে আপনারা দু একজনকে জামিনও করেছেন। সেই বিষয়ে যদি একটু আমাকে খুলে বলেন। সর্বপ্রথমে এই প্রশ্নটা করার জন্য সংবাদ আবির্ভাব মাউস এন্টারটেনমেন্ট এর কর্ণধার বিশ্বজিৎ পালবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি প্রত্যেকটা মুহূর্তে কালোকে কালো সাদাকে সাদা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তথ্য তুলে ধরেন। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে আপনারা জানেন না যে ভারতবর্ষ, গোটা ভারতবর্ষে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলেছিলাম কয়েকদিন আগেই একটা মাউস এন্টারটেনমেন্টই আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে চতুর্মুখী লড়াই হবে। তো আপনারা এটা শুনে রাখুন, কালনায় একটা মামলা হয়েছে। সেই মামলাটা করেছে কে? একজন ব্যক্তি। সেই ব্যক্তির উইটনেস এবং ব্যক্তির নামটা শুনলে অবাক হয়ে যাবেন। ব্যক্তিটা 30/1/2026 তারিখে একটা ন্যাচারাল ইনফরমেশন দেন এবং সেই ইনফরমেশনটা দিয়ে এনকোয়ারিতে করেন। এনকোয়ারিতে দেখানো হয় যে 126 সাবসেকশন 2 এবং 135 সাবসেকশন 3 অফ দ্য বিএনএস শেষ। এবং এইটার মেন কারিগর আপনাকে বলছি আব্দুল খালিল কারিগর, লেট জব্বার কারিগর ওয়াই, এবং তার ওয়াইফ নাসিমা বিবি, বাড়ি কোথায়? সিঙ্গারকোন। এবং উইটনেস যাদেরকে রেখেছেন নাম মোহাম্মদ ইসমাইল, সন্স অফ আব্দুল আজিজ মোহরম, মুজিবুর রহমান সন অফ আব্দুল রহমান মান্নান মোহরম। তাদের বাড়িটা আবার অনেকটা দূরে, সিঙ্গারকোনে, একদম বাদলা কালনা, মানে একদম বাদলা বলে জায়গা কালনা। এবং এখানে অভিযুক্ত করেছে কাদেরকে? যাদেরকে করেছে শাহাবুল আলম মোহরম, আব্দুল হান্নান, তার বাড়ি সিঙ্গারকোন। আচ্ছা, বদরুজা আলম, তার আব্বাও নাম আব্দুল হান্নান। শামসুল আলম, তার আব্বার নামও আব্দুল হান্নান। এবার নমস্কার, সংবাদ আবির্ভাব থেকে আপনাদের জানাই স্বাগত। বলছি কি হয়েছে যে আপনাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে? খুব ঝামেলা করছে। কে কে? এই পাশের বাড়ি আত্মীয় হয়, একটা চাচাতো শ্বশুরের ছেলে আব্দুল শেখ, আব্দুল জব্বার খলিল, না আব্দুল খলিল কারিগর। আচ্ছা, আর আপনাদের তো হাতের ওপরও আঘাত দিয়েছে দেখলাম। আমার হাতের উপর আঘাত দিয়েছে। ওই বাথরুমের ওখানে একটা দেয়াল আছে, পার্টিশন আছে। ওই পার্টিশনে কি করছে, উপরে উঠছে, উঠে ওই বাঁশ ছুঁড়ে এমন মেরেছে, আঙুলে লেগেছে, আঘাত লেগেছে। রোজ ঝাঁটছে, ছাদে উঠছে, উঠে সব ধুলোগুলো বাড়ির মধ্যে। না, আপনাদের তো বাড়িঘর এখনো কমপ্লিট হয়নি, আমি যা দেখলাম সব বাড়িঘর আর বহুত পুরনো বাড়ি। আর এটা সরকার থেকে দিয়েছিল বলে ওই জন্য ঘর থেকে কিছু করে করেছে। আচ্ছা, সরকার থেকে। আর আপনাদের যে ওই পার্টির নেতাকে জানিয়েছিলেন, তারা কি বলেছে? জানিয়েছিলাম, পার্টির নেতা কিচ্ছু করেনি। কি বলেছে যদি কেউ মারা যায়? আমাদের এখানে সোলেমান কারিগর বলেছে, ওকে জানালাম। ও বলছে যে যদি আমাদের কোনো করার কিছু ক্ষমতা নাই, দুজনে মারপিট করে যদি একজন মরে যাও তাহলে শুধু আমাদের এই ক্ষমতা মাটি দিয়ে যাবে। কোন পার্টির দল এটা? তৃণমূল বলছে মরে গেলে আমরা কবর দিতে আসবো, কবর দিয়ে চলে যাব, আমাদের কিছু। তাহলে তো আমার পার্টিটা কি করতে দাঁড়িয়েছো তাহলে তোমরা? তিনি কি পদে আছেন বর্তমান? সভাপতি মনে হয়। সভাপতি। আর এখানকার এমএলএ যে বিশ্বজিৎ কুন্ডু, তাকে কি কোনো আপনাদের এই যে এরকম অশান্তি হচ্ছে সেটার প্রতিলিপি দেওয়া হয়েছে? ওনার কাছে যাওয়া হয়নি। এমএলএ এর কাছে মনে হয় যাওয়া হয়েছে। এমএলএ বলছি, এমএলএ যিনি, তিনি হচ্ছেন বিশ্বজিৎ কুন্ডু। প্রণব রায় আর বিশ্বজিৎ কুন্ডু দুজন আছে। হ্যাঁ, ওনার কাছে যাওয়া হয়েছিল। আমার স্বামী গিয়েছিল, দিয়ে ওনাকে বলেছিল যে পঞ্চায়েতে একটা চিঠি দিতে। পঞ্চায়েতে চিঠি দেওয়া হয়েছিল। পঞ্চায়েতের লোক বলেছে আমরা কি করব, শুধু দুবার বলবো, এইটুকুই, আমরা কিছু করতে পারবো না।
মানে আমাদের কিছু মানে বিচার কোনো বিচার পাচ্ছি না আমরা। আমরা মীমাংসাটা করবো মনে করেছিলাম যে এর আগেও যে ওই দিন একবার ওইদিনে হবে না। ফাঁড়িতে একটা দরখাস্ত দিয়েছিলাম যে কোথাকার ফাঁড়িতে? আমাদের এখানে একটা কাল্লা থানার এই আমাদের এখানে আছে পাতিলপাড়া। পাতিলপাড়ার ওখানে ফাঁড়ি আছে, ওই ফাঁড়িতে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের ওখানে। ওদেরকে বলেছিলাম একটা দরখাস্ত দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম মিউচুয়াল করে দিতে কিছু। ওরা কি করলো? কিছুই করলো না। আচ্ছা, আপনারা এর জন্য এখন আইনি দ্বারস্থ হচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ কারণ আপনাদের বাড়ির 3 পুরুষ মানুষের নামে কেস দেওয়া হয়েছে আবার এবং শুনুন, 1000 টাকা করে বন্ড নিয়ে জামিনে বেরিয়েছেন। আর এই রমজান মাস একটা পবিত্র মানে রমজান দিনে একটা সাধারণ গরিব পরিবারকে হেনস্থা করা হচ্ছে দল মত নির্বিশেষে। রাজ্যের যে শাসক দল রয়েছে তারাও তো আপনাদের পাশে একবার এসে দাঁড়ানো দরকার ছিল। কেউ দাঁড়ায়নি। ভোট- নারাজ হচ্ছে, ঝামেলা হচ্ছে, দাঁড়াচ্ছে, এত কিন্তু ঝামেলা হচ্ছে, কেউ আমাদের বেলায় কেউ দাঁড়াচ্ছে না। আমাদের জামাতের মানুষও তো কিছু বলছে না, কিছুই না। গ্রামে কেউ বলছে না, অন্য সবাই কারো যাওয়া কিছু হচ্ছে হলে পার্টিতে মানে এটা- মানে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল বলেই এইটা কেউ করেছে তো? লাগছে না অন্য কোনোদিন। কারো হলে কারণ সবাই যখন বেরোবে, কেস করা যাবে। হয়েছে আমি কেসে প্রথম যে এই বাড়ির মালিক মানে যে বড় ছেলে তার নাম থেকে বাকি 2জনের নামকে তারা যখন জানতে গেছে তাদেরও নামটা জড়িয়ে দেওয়া হয়েছে, আবার তাই তো? শুনুন, ওই আমার স্বামী হচ্ছে বড়, মানে উনার স্ত্রী আছে উনার বাড়িতে, আর আমার স্বামী আছে আমার শ্বশুর বাড়িতে। আবার মিথ্যে করে আবার লোককে দেখাচ্ছে, বলছে আমার স্ত্রীর অমুক জনা মাথায় মেরে মাথা ফুলিয়ে দিয়েছে, কিন্তু আমার স্বামী আছে আমার শ্বশুর বাড়িতে আর উনার স্ত্রী আছে উনার বাড়িতে। ওরাই বাড়ি কি বয়ে করে এসে মেরে মারলো যাচ্ছে। বাঁশে আচ্ছা, করে? প্রথম যে মানে আপনাদের এখানে অ্যাকিউজড বলে লেখা হয়েছে, এটা তো দেখলাম প্রথমে কেস দেওয়া হয়েছে, তা বাকি 2জনের নামটা কি করে এলো? তারা তো বাইরে থাকে, আমি কর্মসূত্রে কাজে বাইরে থাকে, ওরা এমনি ওরকম দিয়েছে। তার জন্য তারা এটা তো আপনারা এসডিপিওর কাছে গেছিলেন? এসডিপিও কি বলেছেন? পুলিশের আধিকারিকরা কি পুলিশরা বলেছেন? বলেছে যে ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা। এখনো কিন্তু মানে আশ্বস্ত করেছে এদিকে কেস হয়ে গেছে। হ্যাঁ, কেস হয়ে গেছে কিন্তু কিছু এখনো করিনি। ঠিক আছে। এই দেখুন ঘরের মধ্যে কেমন ক্যামেরা করছে, দেখুন ঘরের মধ্যে দিয়ে ক্যামেরা করছে, লোকের ঘরের মধ্যে ক্যামেরা করছে। এই দেখুন ঘরে তাকে তাকে এই যে ভিডিও করছে আর এই যে নোংরা ফেলছে, এত অত্যাচার করছে আমাকে। সবুরে মিয়া ফলবে। আপনি বলবেন যে আপনি কয়েকদিন আগে যে বলেছিলেন যে চতুর্থ স্তম্ভ মানে 4টির দিকে ভেঙে পড়বে, হ্যাঁ আমি আপনাকে বলছি পুলিশ তার জায়গায় সঠিকভাবে তদন্ত করে এবং কিছু কিছু মানুষ তাদের নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে নিজেদেরকে একটা জায়গায় তৈরি করার চেষ্টা করে যে আমরা বড় রাজনৈতিকবিদ, অর্থাৎ তৃণমূলের আমরা সর্বশীর্ষকর্তা, কিন্তু তারা কিন্তু তৃণমূলের দলের তো কোনো কিছুই নয়। তারা গ্রুপ, একটা কথা বলছি, পঞ্চায়েতের কর্মী কিনা সন্দেহ আছে, তারাও সাক্ষী দিয়ে ফেলেছেন। মানে এবং মামলাটা কি মিথ্যে মামলা? মানে কি মিথ্যা মামলা মানে এখানে দেখানো হচ্ছে যে একটা মহিলাকে শ্লীলতাহানি করা হচ্ছে এবং শ্লীলতাহানি করে পরবর্তীকালে শ্লীলতাহানি করেছেন, শুধু তাই নয় তার সঙ্গে তাকে গালিগালাজ করা হচ্ছে, এই করে তাদেরকে ফাঁসানো হয়েছে। আমরা পূর্ব বর্ধমানের একটা মামলায় এই জায়গাতেই দাঁড়িয়ে মামলা ফলস মামলা করেছিল, তার জামিন অবশ্যই করেছেন মহামান্য আদালত এবং তাতে প্রমাণ করতে আমরা পেরেছি যে কিভাবে একটা দলের নিচুতলার কর্মী যাদের 4টে দিকে 4টে পা বসে আছে, তারা কিভাবে
শোষণ করছে। আপনারা মনে রাখবেন, শাসনের নামে শোষণ করা বেশি দিন চলবে না। আজকে শুধু রাধাকান্তপুরে একজন অন্ধ মানুষ, সেই অন্ধ মানুষ বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি দ্বারস্থ হয়েছেন। তার জায়গাতেও কাটমানি খাওয়ার জন্য কিছু দালাল কাজে লেগেছে। আমরা মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি এবং তাদেরকে শর্ট অফ রিলিফ, অর্থাৎ তিনি একজন ব্লাইন্ড, তার নাম এবং তার স্ত্রী উর্মিলা দাস, তাকে একটা ঘর অ্যালট হয়েছে, সেই অ্যালটের টাকাটা পর্যন্ত তছরূপ করা হয়েছে। এর সঙ্গে কিছু ব্যক্তি জড়িত আছে। আমি আপনাকে নাম করলে, যাদের নাম না করব তারাই রাগ করবে। কারণ কি, তাদের মধ্যে কিছু কিছু নাম অলরেডি আমি আগে বলে দিয়েছি, আজকে আমি আরেকবার বলতে চাই। এর মধ্যে রয়েছে দেবীদাস মুখার্জি, তিনি নামকরা ব্যক্তি। তিনি কখন কোন দলে থাকেন, কখনো সিপিএম এ থাকেন, কখনো বিজেপিতে থাকেন, কখনো তৃণমূলে থাকেন, আর ওনার সঙ্গে দুই কারিগর থাকেন। বুঝতে পেরেছেন? ওনারা সব কথাতেই বলে না অপারেশন করে দাও। অপারেশনটা যে কি অপারেশন চলছে সেটা কিন্তু কেউ খুঁজে পায় না। আমরা বহুত তদবির করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিএমএস গাইডেন্স পোর্টালে আমরা নথিভুক্ত করেছি যাতে ওনারা সুরাহা পান, কিন্তু আজও পর্যন্ত তার সদ উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। তার কারণ কি, এই পেছনে তলাকার লোকরা, এই তলাকার লোকরা শেষ পর্যন্ত আসতে দিচ্ছে না। এবং আজকে যেভাবে গোষ্ঠী কোন্দলটা দিনকে দিন বেড়ে চলেছে, পরবর্তীকালে দেখবেন মানুষ মানুষকে মেরে খাচ্ছে। তার কারণটা কি জানেন তো? এই বাঁদরের পিঠে ভাগের মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন আজকে তৎপর যদি না হয়, আজকে প্রত্যেকটা জায়গা আপনি দেখতে পাবেন পুলিশ প্রশাসন, মিডিয়া, জুডিশিয়ারি সিস্টেম, প্রত্যেকটা জায়গায় দিনকে দিন ডেমোলিশ হবে। আজকে রাজ্য রাজনীতি বলে নয়, কেন্দ্রীয় রাজনীতি বলে নয়, সমস্ত জায়গা উত্তাল হয়ে উঠেছে। আপনারা বলেছিলেন না, আপনারা অনেক আইনজীবীদের দেখেছেন হাইকোর্ট পাড়া থেকে তারা বাইরেই বেরোতে পারে না, তারা লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছেন। আমি আপনাকে বলেছিলাম আমার গ্রাউন্ডটাও পর্যন্ত চুরি করেছেন। আমি আপনাকে বলছি যে মানুষ নিজেরা হারিয়ে ফেলেছে। আজকে রাজ্য সরকারে কোন প্রতিনিধিত্বকে নিয়ে আসলে ঠিক জায়গা দাঁড়াবে তার সঠিক উত্তর কিন্তু খুঁজে পাচ্ছে না। তার কারণ হচ্ছে, একটা কথা বলছি, কোন একজন ব্যক্তি তিনি দিল্লি থেকে পেদিয়েছিলেন আর সেই ব্যক্তিকে রাজ্যসভার সাংসদ করে রেখে দিয়েছিলেন। আগে তাকে বাদ দেওয়া উচিত। তার কারণ হচ্ছে চিটিং বাজছে, সে নারী পাচার চক্র এবং নারী কেলেঙ্কারিতে জড়িত ছিল। এই মানস ভূঁইয়ার নাম বলেছি সবঙ্গে জড়িত। আপনাকে বলছি কাটোয়া রবি চ্যাটার্জি জড়িত। আপনাকে নাম করে করে তো বলে দিচ্ছি, এই সিদ্দিকুল্লাহ সাহেব, উনি বা কি এমন বড় মাতব্বর? আপনার জামাতুমে উলেমা হিন্দের তিনি বড় নিজেকে মনে করেন? তার ভেতরগুলো লাল তরমুজ হয়ে আছে। আপনি মনে রাখবেন, দল যদি এগুলোকেও চিনতে না পারে, আর মানুষের এর পরবর্তী প্রতিফলনটা কি হবে মানুষ কিন্তু মনে রাখবেন খেপে গেছে। আজকে প্রত্যেকটা জায়গায় খুনের হারটা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে একটাই, শীর্ষ নেতৃত্ব জানতে পারছে না যে কোন দলের কোন লোকটা এসে ঢুকে গেছে, আর তাকেই আগে দেওয়া হচ্ছে পতাকা যে আপনি আমার দলের নেতা। তাহলে তো এটা শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা। তা নয়, কখনোই নয়। তলা থেকেই আজকে আপনাকে বলছি, তলা থেকে যদি আমরা যেটা বলি যে তলা থেকে আগে দেখুক তারা কোথা থেকে আমরা মার খাচ্ছি, মাথা ফাটছে, তার জন্য তলা আজকে পুলিশ প্রশাসন গিয়ে রিকভার করেছে। আর যাদের বাড়িতে 5টা ম্যাগজিন পাচ্ছে তাদের বেলায় কোনো ব্যাপার নেই। আজকে 23 সাল থেকে আজকে 26 সাল মামলা চলছে, কোর্টে মামলা করতে গিয়ে পরবর্তীকালে দেখছে কি না এদের কথাটাই সত্যতা আছে। আমরা যেদিনকে বলছি তার পরের দিন কেন সমস্ত নিউজ চ্যানেলে ধরা পড়ছে যে আপনার জামতারা গ্যাং ধরা পড়ছে। কি করে ধরা পড়ছে আপনাকে বলছি, আজকে কাটোয়া ভিটিসি পুইনিতে জোর গলায় বলছি যে ডাকাতি হয়েছিল, সে ভণ্ড সাধু কিভাবে নোংরামো চালিয়েছেন। আজকে পুলিশ প্রশাসন তদবির করবেন না, তারা যদি না থাকতো আমাকে হয়তো মেরেই দিত। এবং একটা মোটরসাইকেল আমার আটকে রেখেছেন,
সে আটকে রাখার পরে কয়েকদিন আগে একটা হাজিরাত ছিল, হাজিরাতে তারা এখনো মেডিকেলটা আনতে পারেনি, একটা মুড়ি মিলের মামলা। তো তারা আমাকে পর একটা একটা করে আমাদেরকে পুরোপুরি শেষ করতে চাইছে, কি না আইনটাকে বুড়ো আঙুল দেখানো, তাহলে জুডিশিয়ারি শেষ। আর এইখানে আমি একটা কথা বড়ভাবে বলতে চাই যে আপনি দেখুন এই কালনাতে যে পরিমাণে রোহিঙ্গা আছে, এখানে জগৎবল্লভপুরে যে পরিমাণে রোহিঙ্গা আছে, 12 হাত 13 ঘাট, আপনাকে বারবার বলছি, সেই রোহিঙ্গাদের যদি না এখনো পর্যন্ত ধরতে না পারা যায়, এবং সিঙ্গারকোণে আপনাকে বলছি একটা রামকৃষ্ণ মিশনের নাম করে চালাচ্ছে তন্ময় সিদ্ধান্ত, তিনি একজন ভুয়ো ডাক্তার। সেখানে মহারাজরা কিভাবে খেলা করেন আপনারা গিয়ে সশরীরে দেখুন, কিন্তু তাদের নামে মামলাও হয়ে আছে। নির্বাচন কমিশন তো রোহিঙ্গা ধরতে পারছে না। ভুল কথা বলছেন, নির্বাচন কমিশন অলরেডি ধরে ফেলেছে, এবং এটাকে আরো ভাবে রেস্ট্রোস্পেক্টিভ এফেক্ট আসুক, দেখতে পাবেন কত নাম বাদ গেছে। তার কারণ হচ্ছে এর পরে তো আসল খেলা হবে, কেননা খেলা তো শুরু হয়ে গেছে। যে খেলাটা ধরতে তো পারবেন, একটা কথা মনে রাখবেন যে আজকে নগেন্দ্র ত্রিপাঠীর মতন পুলিশ অফিসার দরকার। মেমারিতে আমি দাবাং পুলিশ অফিসার, আমি তাদেরকে কুর্নিশ করি, মেমারিতে বলে নয়, কালনাতেও আমি বলছি, আমি সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে কুর্নিশ করি যারা কখনো বেঞ্চের তলা দিয়ে টাকা নেয়নি কোনোদিন। আমি একটা কথা বলছি, ঝাপাল মুর্মু বাবুর মতন যারা জোহার মারাংবুরু জাহেরায় অর্থাৎ সান্তাল থেকে উঠেছেন, তাদেরকে কখনো আপনারা তো শুনেছেন আগে যে আদিবাসী মানেই আমরা জানতাম যে প্রত্যেকটাই মাওবাদী, আজকে সেটাকে ভুল প্রমাণ হচ্ছে। আপনাকে বলছি মুসলিম মানে রোহিঙ্গা, আপনাকে বলছি পৈতে পড়া ব্রাহ্মণ গুলো ওই সিঙ্গারকোণের তন্ময় সিদ্ধান্তর মতন মালগুলো, আর ওই কালনাতে যে আপনার রয়েছে যে সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, তার কোথা থেকে অশোকনগর থেকে কোথা থেকে কি চালানো হয়, আর অলোকেশ পান্ডে, আমি তো নাম করে করে বলে দিচ্ছি, তাদের ইতিহাসগুলো খুলে দেখো কিভাবে চলছে খেলা। খেলা শেষ হয়ে যাবে। আমি মাউস এন্টারটেনমেন্ট এবং আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই কথা বলছি, অসহিষ্ণুতা নয়, মানুষই পরিবর্তন করে দেবে। মানুষকে বুঝিয়ে দেবে যে হিংসার রাজনীতি চলে না, শান্তির রাজনীতি চলে।